সামনে নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা কতটা প্রস্তুতি আপনাদের আছে, কতটা চ্যালেঞ্জ আছে বলে মনে করছেন? ধন্যবাদ ভাই। আমি প্রথমেই আপনি সঞ্চালক এবং আমাদের ডিবিসি নিউজের যারা দর্শক শ্রোতা আছে সবাইকে শুভ অপরাহ্ন এবং সালাম। আমাদের আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে আমাদের নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের পরিস্থিতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এবং আপনি জানেন আমাদের ঠাকুরগাঁও জেলার 3টি আসন, আমাদের 3টি আসনে প্রায় 12 লক্ষাধিক ভোটার আছেন এবং আমাদের প্রায় 417টি ভোট কেন্দ্র রয়েছে। আমাদের নির্বাচনী কর্মকাণ্ড নির্বিঘ্ন এবং নিরাপদভাবে সম্পন্ন করতে আমরা ইতিমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছি। এর মধ্যে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের প্রত্যেকটি পুলিশ সদস্য যাতে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে তাদের বিষয়গুলো তাদের জানা থাকে। এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটি পুলিশ সদস্যকে প্রশিক্ষণের আওতায় এনেছি এবং তাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি। এবং আপনারা জানেন যে আমাদের বিভিন্ন সময়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বিভিন্ন সময় ভুল তথ্য ছড়িয়ে আমাদের গুজব বা বিভ্রান্তিমূলক বিভিন্ন তথ্য ছড়ানো হয়। সেক্ষেত্রে আমাদের এই ধরনের গুজব এবং এই ধরনের বিভ্রান্তি প্রতিরোধের ক্ষেত্রে আমাদের সাইবার নজরদারি আমরা বাড়িয়েছি। আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের দৃশ্যমান পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে এবং নির্বাচনের সময় আমাদের পুলিশ সদস্যের বিশেষ করে যেগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে সেগুলোতে যাতে আমাদের অতিরিক্ত সংখ্যক পুলিশ সদস্য আমরা মোতায়েনের পরিকল্পনা করেছি। আমাদের স্বাভাবিক ডিপ্লয়মেন্টের পাশাপাশি আমাদের বিশেষ মোবাইল টিম, আমাদের স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, আমাদের স্ট্যান্ড বাই ফোর্স এরাও নিয়োজিত থাকবেন। এবং আমরা ভোটারদের, আমাদের যে সম্মানিত ভোটার আছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আপনারা কোনো ধরনের কোনো ভীতি বা কোনো উদ্বেগ ছাড়াই ভোট কেন্দ্রে আসবেন। আপনারা আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন এবং আমাদের এটা দায়িত্ব, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে আমাদের দায়িত্ব এবং আমাদের এই দায়িত্ব আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পালন করব ইনশাল্লাহ। এবং আমরা আমাদের লক্ষ্য একটাই যে আমাদের আগামী যে আসন্ন যে জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচন যাতে আমাদের শান্তিপূর্ণ নির্বাচন আমরা নিশ্চিত করতে পারি, এই জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ খোদাত হোসেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।